আমি আবারও আইলাম আমার এই মোবাইল চাচার কাছে, উনিও এই ক্রীড়া ক্ষেত্রটা করছে। একটু দেখাও তো ক্যামেরাটা ঘুরাই, আমার এই চাচারও একটু দেখাও। চাচা একটু জিজ্ঞেস চাই তো, চাচা আপনি যে এই ফলনটা করছেন আপনি কতটুকু লাভবান হয়েছেন? না এবার সারা দিছি না, মাল কম এবার মাল কম হইতেছে, যেখানে অন্য বছর থেকে তুলনামূলক কম। কম আসলে এই বছর বৃষ্টিপাত হলো হয়েছে না, আসলে বৃষ্টিপাত হলো কিন্তু আমাদের জন্য একটা উপকারী জিনিস। যেখানে আমার ওই ইয়োবাইয়ে দেখাইতেছে এই মালগুলা কমাইতেছে, ফুল আহে ঠিক কিন্তু ফুলগুলা জোরে জায়গা, যে কারণে ওই ফলনগুলা ঠিক মতো হইতে পারতেছে না। প্রতি বছর কিন্তু কত কত টাকা লাভবান হইটার থেকে গত বছর মনে ধরা লাখ বেচছি। 1 লাখ টাকা বিক্রি হয়েছেন, সে তো ভালো। 1 লাখ টাকার মধ্যে আপনি কত টাকা লাভবান হয়েছেন মনে করেন? অর্ধেক টিয়া বেশি মনে করেন 20-30 হাজার গেছে, তাহলে 70 হাজার হইলে লাভ হয়েছে। ঠিক আছে, তাহলে এইভাবে ফলন করবেন। আর যেহেতু এই বছর কম হয়েছে, আল্লাহ দিলে আবার আর ঈদের পরে কি ফসল করবেন? এটার পরে নালিয়া, ওই যে যেটা বলে আমাদের এই পাটক্ষেত, এই সোনালী হাঁস, হ্যাঁ পাট, সোনালী হাঁস, পাটক্ষেত, এটা কিন্তু আসলে আমাদের সোনালী হাঁস যেটা, এটা কিন্তু আমাদের একটা মূল্যবান সম্পদ। আসলে কিন্তু আমি গত 2 দিন আগে একটা ভিডিও বানাইছিলাম যে সোনালী ফসল, এই সোনালী ফসল তুলে মানে আমাদের সোনালী হাঁস যেটা বলে, আমাদের বাংলাদেশের একটা ঐতিহ্য, একটা ফসল ছিল। এটা আমাদের কিছুদিন পরে ইয়ে করবে, এটার মধ্যে ভালো লাভবান আছে। সবাই দোয়া করবেন, আর আমার এই চাচার জন্য দোয়া করবেন। আমার ওই যে আমার ওই বড় ভাই সলিম ভাইয়ের জন্য দোয়া করবেন, ওনারা যাতে কৃষি ঠিক মতো করতে পারে। আজকের মতো এখান থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।